হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। সকালে দোকানে গেছিলাম, দুপুর টাইমে ভাত খাবার নিয়ে বাড়তে আসছিলাম। আয়া নিয়ে ভাত সাত খাইয়া এখান আবার যাইবার নিছি, এখান আবার আইডিয়া যাইবার নিছি। কি এর নিকে আইডিয়া যাইবার নিছি সেটা আপনাকে দেখায়। আমাকে আসা যাওয়া কত কষ্ট হয়েছে, আমাকে রাস্তার পরিস্থিতিটা আপনাকে দেখাইতেছি। দেখেন, এমনি হলে আমাকে রাস্তার পরিস্থিতিটা ঠিক আছে। হ্যাঁ, কি কমু মানে আহুন আমাকে রাস্তাটা মানে অবস্থাটা কত পরিমাণে খারাপ হয়েছে, কত পরিমাণে নোংরা হয়েছে এখন আপনাকে দেখায়। তো আমাকে এটা হয়েছে রাস্তা, এটা রাস্তা বিলা না কইলেও চলবো, খেত বিলা কইলেও হবো। কারণ দেখেন যে তালে পেয়া কইছে, পানি বাচ্ছে, মানে ধান গাললেও চলবো, মাছ ছেড়ে দিলেও চলবো। মানে একদিন বৃষ্টি দিলে না হলে এক সপ্তাহ পানি ভেজা থাকে। আসা যাওয়া আমাকে এতই অসুবিধা হয়েছে, মানে আমরা মাসে একদিন যদি গাড়ি চলে হারি বা মাসে এক সপ্তাহ যদি গাড়ি চলে হারি, বাকি দিন কয়টা আমরা গো আইডিয়া যান নাকি রাত বিরাত কোন বহুত অসুবিধা হয়ে যায়। আর এই সামনে একটা সরকারি স্কুলও আছে। হ্যাঁ, এই রাস্তা ওইবার নিগে মাঝে আগে আমরা শুনছি হয়তো 2-3 বার বলে হয়েছে, পয়সা হয়েছে রাস্তা ওইবার নিগে। আর ধরে নেন আমি একটা উদাহরণ দিই, 1 হাত মাটি ফেলাবার নিগে পয়সা আইছে, তাই না? কিন্তু তারা কি করছে, 2 ইঞ্চি মাটি ফালিয়া বাকি পয়সাটুকু ওরা খাইতেছে। ওই যে কথায় আছে না, একটা উদাহরণ দেই, মানে যার মাথা বিষ তারাই বুঝবো মানে মাথা কত বিষ করতেছে। তো জাগঠান পয়সা আহে তারা হইলো মানে হেইট টাউনের মানুষ, মানে পাকা রাস্তায় থাকুন না মানুষ। অগো কোনো টাইমে মানে বারিষার সিজন কোন, বৃষ্টির পানি কোন, কেদা বেদর কোন অগো পায় না। অগঠান পয়সা আহে, যেডি পয়সা আহে 10টি আইলে 9টি খাই 1টির কাম করে। ওরা কেমনে করে দিশা পাইব, মানে এই এই গাঁৱলীয়া অঞ্চলের জায়গার অসুবিধা, এত আহা যাওয়া কষ্ট, ওরা কেমন করে দিশা পাইব? ওরা তো দিশা পাইব না, কারণ অগো মাথা বেশি না। মাথা বেশি হলে আমাগো, কিন্তু আমাগো দুঃখ কষ্ট ওরা বুঝবো কেমনে করে। তো যাই হোক, সামনে একটা সরকারি স্কুল আছে। এই স্কুলটা হচ্ছে এলপি স্কুল। ছোট ছোট বাচ্চারা এই স্কুল পড়বার নিগে আহে। তো যখন পরীক্ষা থাকে বা ক্লাস শুরু হয়, তখন বহু দূর থেকে এই স্কুলে বাচ্চারা পড়বার আইতো। পর আমরা নিজে দেখি, যখন বাচ্চারা একজনের হাত ধরে একজন আহে বা একলা একলা আহে, এটা হইলো সামনে যে দেখতেছেন, এটা হইলো সরকারি স্কুল। এই যে এই ক্যামেরাটা ঘুরে দিতেছি, এখন এটা হইলো সরকারি স্কুল। তো এই স্কুলে যখন ছোট ছোট বাচ্চারা পড়বার নিগে আহে, তখন এই কেদার মধ্যে পড়ে জায়গা, পিছলে পড়ে জায়গা, তখন ইউনিফর্ম কাপড় চাপড় মানে নষ্ট হয়ে যায়। নষ্ট হইলে কথা আবার ঘুরে ঘুরে মানে চিক্কুর পাইরে মা বাবা করে চিক্কুর পাইরে বাইতে ঘুরে যায়। তখন কত কত পোলাহানের পরীক্ষাও থাকে, এই পরীক্ষা গুণাও ভালো করে, ক্লাস গুণাও ভালো করে করা হয় না, ঘুরে ঘুরে জায়গা। আরো বিশেষ করে একটা কথা কি কই জানেন, এটা হইলো ছয়গাঁও সমষ্টিতে থাকা জামবাড়িতে অন্তর্গত মাওগুয়ার রাস্তা। এই মাওগুয়াতে একটা সরকারি স্কুল আছে। আর এটা এই সমষ্টির বিধায়ক হয়েছে সম্মানীয় রিকিবউদ্দিন সাহাব, তাই না? তো রিকিবউদ্দিন সাহাবরে একটা অনুরোধ করে কই, আপনি এই রাস্তাটা কইরা দিন, আমাগো মুখ ফেলে না চাইয়া হইলেও, আমগো ফিলে না চাই হইলেও স্কুলটার ফিলে ছোট ছোট বাচ্চারা পড়বার আহে, ওই বাচ্চা গো ফিলে চাইয়া আমাগো স্কুলের কামটা করে রাস্তার কামটা করে দেন। করে দিলে বহুত উপকারী হবো, বুঝছেন না? মানে আগে যে আগরঠান পয়সা আইতো, তারা তো খাইয়া মানে পয়সা খাইয়া থুয়া অল্প একটু করে কাম করতো। ওইটা বৃষ্টি আইলে ধুয়ে গোনা গেত গাছ, একটু অল্প একটু মারি ফেলাইতো, বৃষ্টি আইলে ধুয়ে গেত, কারণ ভালো করে কাম করে নাই। আর জাগরঠান পয়সা হইতো, তারা তো টানের দেশ। আর বিশেষ করে মেন কথা হলে কি জানেন, এটা দর্শকরে কই, আমরা আসলে প্রত্যেক বছর বিধায়ক চেঞ্জ করা লাগে। একটা বিধায়কের কার্যকাল কত, 5 বছর ধরেন, তাই না? প্রত্যেক বছর বিধায়ক চেঞ্জ করা লাগে, কারণ যখন বিধায়কের ভোট আহে, তখন সবের কাছেই বিধায়করা দেখা যায় যে আয়া নিয়ে অনুরোধ করে ভোট চাওয়া যায়। তারপরে ভোট ইলেকশন হওয়ার পরে দেখা যায় যে বিধায়করা খবর নেয় না, হাত পা ধুইয়া ওজোর টোজোর করে মানে বাইতে ঘুমাহে। কথাটা হলো নেই, তাই না? কিন্তু মেন কথা হলো কি জানেন, মানে প্রত্যেক বছর বিধায়ক চেঞ্জ করলে দেখা যায় যে হিডাহিডি করে মানে সমষ্টিতে থাকা গাঁও অঞ্চল রাস্তাঘাট উন্নতি করে দেখা যায়, বুঝছেন? তখন বেশি উন্নত করব। যাই হোক, আশা করি এই রাস্তাটা বিধায়কে মানে ভালো করে দেওয়ার জন্য অনুরোধ জানাই, ছোট ছোট বাচ্চাদের জন্য আর স্কুলটার জন্য অনুরোধ জানাই। বিশেষ করে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, বাই বাই।